প্রহ্লাদকে ফেলে দিল, ভগবান গিয়ে কোলে তুলে নিল। হিরণ্যকশিপুরকে এসে খবর দিচ্ছে, মহারাজ আপনার ছেলেকে পাহাড় থেকে ফেলে দিল, মরেনি। বলেন সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দাও, সাপ ছবল মারুক, তাহলে তো মরবে। বিষধর সর্পধর সর্পের খাঁচাতে ঢুকিয়ে দিলেন। সাপগুলো প্রহ্লাদের চরণের কাছে মাথাটা গুঁজে দিয়ে, মাথাটা তার চরণের কাছে গুঁজে দিয়ে পড়ে আছে। কেন? ভক্তের কাছে। রাধে রাধে। ভক্ত যদি গোবিন্দ চরণে নিজে নিবেদন করেন, জগতের পশু পাখি কীট পতঙ্গ তার কিছু করতে পারবে না। হরি হরি নামের প্রতি বিশ্বাস। সাপের খাঁচার ভেতরে 7 দিন রেখে দিলেন, কোনো সাপ ছবল মারলেন না। মহারাজ কিচ্ছু হচ্ছে না, এক কাজ করো, তাকে উন্মত্ত হাতির পায়ের তলায় ফেলে দাও। এটা মনে রাখবেন, বাবা ঠাকুর হিরণ্যকশিপুর অভিনয় করছেন, তিনি নাটক করছেন। তিনি নাটক করছেন বলেই ভগবানের হাতে তার উদ্ধার হয়েছে। নাটকটা এই জন্য করছে যে তোমরা দেখো, ভগবানকে ভালোবাসলে ভগবান তার জন্য কি করতে পারে। ভগবান কি করতে পারে? হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, হাতি তাকে সুরের মধ্যে তুলে নিয়ে মাথায় নিয়ে নৃত্য করছে। কিছুতেই যখন কিছু করতে পারছে না, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছে, তেলটা শীতল হয়ে যাচ্ছে। কোন অত্যাচারে যখন কিচ্ছু করতে পারছে না, হিরণ্যকশিপুর বলল তাহলে এক কাজ করো, মোক্ষম ওষুধ আছে, ওকে কারাগারে বন্দি করে 1 ফোঁটা জল পর্যন্ত খেতে দেবে না। প্রহ্লাদকে অন্ধকার কারাগারে ঢুকিয়ে দিয়েছে। দরজায় দাঁড়ি রেখেছে একজন দাঁড়ি, যার নাম হচ্ছে দৌবারিক। তিনি যেমন নিষ্ঠুর তেমনি পাষাণ, তেমনি নির্দয় হৃদয়, তার মধ্যে দয়া মায়া কিচ্ছু নেই। তাকে রেখেছে দাঁড়ি দরজায়, সারাক্ষণ পাহারা দিবি, 1 বিন্দু জল যেন না কেউ দেয়। 1 দিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, ছেলে 1 ফোঁটা জল পায় না। কিন্তু প্রহ্লাদের মনের মধ্যে কোনো বিকার নেই। নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। ভগবান তার ভেতর থেকে ক্ষুধা আর তৃষ্ণার বৃত্তিটাকে সরিয়ে দিয়েছে। তার খিদেও পায় না, পিপাসাও পায় না। তিনি কারাগারে বসে অন্ধকারে গোবিন্দের নাম স্মরণ করেন। কিন্তু মা কয়াধু দেবী, মায়ের মন, ছেলে আমার 5 দিন কিচ্ছু খায়নি, 5 দিন 1 ফোঁটা জল পর্যন্ত কেউ দেয়নি, আমি মা হয়ে কেমন করে খাবো, আমি কেমন করে, আমার ছেলে যে কিচ্ছু খায়নি, আজ 5 দিন হয়ে গেল। রাতের অন্ধকারে এসেছেন দৌবারিকের কাছে। ওরে বাপ দৌবারিক, আমার স্বামী তোকে যত পারিশ্রমিক দেয়, বেতন দেয়, আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব। তুই আমার ছেলেকে এই নাড়ু আর এই 1 গ্লাস জল একটু দিয়ে আয় বাবা। লোভে পড়ে দৌবারিক বলল, ঠিক আছে মা, আপনি রাত্রিবেলায় দেবেন, আমি দিয়ে আসবো। আর গভীর রাত্রিতে থালাতে নাড়ু আর গ্লাসে জল ঢাকা দিয়ে দৌবারিক নিয়ে যাচ্ছে। ভাবলেন একটা দিন দিলে ডবল বেতন পাবো। অন্ধকারে লুকিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বাবা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে, আয় এদিকে আয়, ওখানে কে, এদিকে আয়। হাঁকে মহারাজ আমি। তুই ওখান থেকে ছেড়ে বেরিয়েছিস কেন? হাঁকে মহারাজ রানীমা ডেকেছিল। রানীমা ডেকেছিল? তোর আঁচলে ওটা কি? মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না মহারাজ, আমার ছেলে মেয়েরা না খেতে পেয়ে মারা যাবে মহারাজ। আপনি বিশ্বাস করুন, আমি আজকেই এই প্রথম ভুল করেছি। আমি লোভে পড়ে এই নাড়ু আর এই জলটা আপনার ছেলেকে দেওয়ার জন্য দিতে যাচ্ছিলাম মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা তাই বলি, আজ এতদিন হয়ে গেল না খেয়ে বেঁচে আছে কি করে? দে থালাটা, দে থালাটা, দে। যেই নাড়ুর থালাটা দিয়েছে অমনি ভেতরে নিয়ে গিয়ে কালকুট বিষ মাখিয়ে দিয়েছে। প্রতিটা নাড়ুতে বিষ মাখিয়ে দিয়ে বলছে, যা এবার প্রহ্লাদকে জীবি, যা যা।
শোন, তোকে আমি ক্ষমা করব, তোকে কাজ থেকে তাড়াবো না একটা শর্তে, তুই ছিদ্র দিয়ে দেখবি কেমন করে খাচ্ছে, কেমন করে ছটফট করছে, কেমন করে জিহ্বা বেরিয়ে যাচ্ছে, কেমন করে সারা দেহটা থরথর করতে করতে নিস্তেজ হয়ে যাবে, নীল হয়ে যাবে, কিভাবে সে মারা যাচ্ছে তুই দেখবি, আর দেখে এসে আমাকে বলবি, তবেই তোকে আমি ক্ষমা করব। আগে হ্যাঁ মহারাজ, তাই করব। অমনি নাড়ু আর জল এনে প্রহ্লাদকে দিচ্ছে। এই যে নিন রাজপুত্র, আপনার মা পাঠিয়েছে। মা দিয়েছে, দাও। ও দৌবারিক কাকা, তুমি দাঁড়াও, থালাটা দেব একটু পরে। থালাটা দিয়েছে, বিষ মাখানো নাড়ু, কারাগারের ভেতরে বসে একটা নাড়ু হাতে নিয়ে ভগবানকে ডাকছে, এসো ঠাকুর এসো, আমি তোমাকে 5 দিন কিচ্ছু খেতে দিতে পারি না, কিন্তু ঠাকুর আমিও তো খাইনি, আমি খাইনি তাই তোমাকে দিইনি, আজকে আমি খাবো তাই তোমাকে দিয়ে খাচ্ছি, নাও নাও না, ধরো, তুমি যে সোজামা প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো ছিদ্র থেকে দৌবারিক দেখছে আর ভাবছে, অন্ধকার কারাগারে কে আসবে, কাকে ডাকছে, আমি তো তাকে তালা খুলবো না, কাকে ডাকছে। কিছুক্ষণ পরে দেখছেন অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। ভালো করে তাকিয়ে দেখছে ভেতরে আলোটা জ্বললো কে, জ্বালালো কে, তাকিয়ে দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি দাঁড়িয়েছে। ভক্ত প্রহ্লাদ নাড়ুটা বাড়িয়ে দিয়ে বলছে, নাও নাও ঠাকুর, সেবা করো। দৌবারিক মনে মনে দেখছে আর ভাবছে, নেবে কি করে, তুমি তো জানো না, কিন্তু উনি জানে যে ওর মধ্যে বিষ আছে, তাই ও নেবে কি করে। দৌবারিক এটা ভাবছে আর ভগবান বিষ মাখানো নাড়ুটা হাতে ধরেছে। দৌবারিক বললেন, হ্যাঁ তুমি ধরেছো হাতে, কিন্তু তুমি তো মুখে দিতে পারবে না, আর তুমি তো জানো ওর মধ্যে বিষ আছে। এটা দৌবারিক ভাবছে আর ভগবান বিষ মাখানো নাড়ু সেবা করছেন। একটা একটা করে নাড়ু সেবা করছেন। সমস্ত বিষ মাখানো নাড়ুগুলো ভগবান সেবা করলেন। রাধে রাধে। বলেন, আচ্ছা তা তুমি তো নাড়ুগুলো খেলে, তোমার ভক্ত খাবে কি? আজ তো সে 5 দিন কিচ্ছু খায়নি, তুমি তো খেলে, তোমার কি ভক্ত কি খাবে? ভগবান অমনি অমৃত মাখানো নাড়ু একটা একটা করে প্রহ্লাদের মুখে দিচ্ছে। প্রহ্লাদ, তোমার মায়ের হাতের নাড়ু আমি সেবা করেছি, এবার আমার মায়ের হাতের নাড়ু সেবা করো। একটা একটা অমৃত মাখানো নাড়ু প্রহ্লাদের বদনে দিচ্ছে। আর এতক্ষণ পরে অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, কুটিল, হিংসুটে, দুরাচারী ব্যক্তি, পাষাণ ব্যক্তি দৌবারিক, সেই পাষাণ হৃদয় যার, তার হৃদয় দীর্ণ বিদীর্ণ হয়ে গেল, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে আর বলছে, ঠাকুর তুমি
ভক্তের জন্য বিষ খেতে পারো আর ভক্তকে অমৃত দান করো। তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দান করো। তুমি এমন দয়াময়। দরদর করে চোখ দিয়ে জল পড়ছে। প্রহ্লাদ এসে থালাটা দিচ্ছে। ও দৌবারি কাকা, এই নাও, মাকে বলো আমার প্রভু সেবা করেছেন। থালাটা দিয়েছে যেই, দৌবারি থালাটা নিয়ে বারবার দেখছে এই সেই থালা, যে থালায় স্বয়ং ভগবান স্পর্শ করেছে, এই সেই থালা, যে থালার মধ্যে বিষ অমৃতে পরিণত হয়েছে, এই সেই থালা যার মধ্যে কৃপা লুকিয়ে আছে। সেই থালাটাকে হাতে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরছে, একবার নয়নে স্পর্শ করছে, একবার মস্তকে স্পর্শ করছে, আর বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে যাচ্ছেন দৌবারিক। এমন সময় হিংসুটে অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর বলে উঠল, এদিকে আয়, এদিকে আয়, বল মরেছে তো নাকি? ওই পাপীটা মারা গেছে তো? হ্যাঁ, অসুর কুলের কলঙ্ক মারা গেছে তো? তা মরবার সময় বাবা গো মা গো বলে চিৎকার করছিল, বাবা মা বলে চিৎকার করছিল তো নাকি? জিভটা বেরিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, এখন তার শরীরটা নীল হয়ে গেছে তো নাকি? মরেছে তো? দৌবারি কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হয় নাই মহারাজ। মরেনি? আগে না মহারাজ। ওরে অপদার্থ, তোদের দিয়ে কিচ্ছু হবে না, তোদের দ্বারা কিচ্ছু হবে না। যা ভেতরে যা, যা আমার কাছ থেকে সরে যা, যা ভেতরে যা, যা। মহারাজ আর ভেতরে যাব না। কি তোর এত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলিস, তুই ভেতরে যাবি না? কাল সকাল হতে তোকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বার করে দেবো আমি। আর তোকে আমার এখানে কাজ করতে হবে না, তোর ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে, যা। মহারাজ আপনার কাছে করজোড়ে নিবেদন করছি, কিছুক্ষণ আগে হাত জোড় করে কেঁদে বলেছিলাম মহারাজ আমাকে চাকরি থেকে তাড়াবেন না। এখন হাত জোড় করে অনুরোধ করে বলছি মহারাজ, আগামী কাল সকালে নয়, এই মুহূর্তে এক্ষুনি আপনার চাকরি থেকে আমি পদত্যাগ নিলাম। আমি আপনার কাজ ছেড়ে দিলাম মহারাজ। কি আমার কাজ ছেড়ে দিলি? তোর না ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে, এটা বুঝেছিস তো? মহারাজ এতদিন জানতাম মনে প্রাণে আমি টাকা রোজগার করি, আমার টাকাতেই সংসার পরিচালিত হয়, আমার টাকাতে ছেলে মেয়েরা খেয়ে দেয়ে বড় হয়, এতদিন এই বদ্ধ ধারণা বুকে নিয়েছিলাম মহারাজ। কিন্তু আজ আমার সমস্ত ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মহারাজ। আমি কারাগারে গিয়ে দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। কার কথা বলছিস তুই? কার কথা বলছিস তুই? আমার চাকর হয়ে কার কথা বলছিস? মহারাজ এতদিন আমি আপনার দাসত্ব করেছি, তাই এতদিন আপনার দাস ছিলাম, কিন্তু আজ থেকে আমি মনে প্রাণে স্বীকার করে নিচ্ছি আমি আপনার দাস নই, আমি আপনার গোলাম নই, আমি আপনার দাস নই। তাহলে কার কাছে চাকরি করবি? আমি যদি তোকে তাড়িয়ে দিই আর কে তোর মালিক হবে? বললেন মহারাজ আপনার কাছ থেকে গিয়ে আপনার মতো হিংসুটে দুরাচারী ব্যক্তির দাসত্ব করব না। যদি দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব। শ্রী
মণ্ডলী ভক্তিমতী মায়েরা অমনি হিরণ্যকশিপুর গর্জে উঠলেন, আচ্ছা তাহলে বটে, দেখাচ্ছি মজা, ওকে কারাগার থেকে বার করে নিয়ে আয়। প্রহ্লাদকে কারাগার থেকে বার করে এনে সামনে দাঁড় করিয়েছে। বল বল ওরে বেয়াদব দুরাচারী, অসুরকুলের কলঙ্ক তুই, বল তোকে পাহাড় থেকে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে খাঁচার ভেতরে, সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বিষ খাইয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে গরম তেলের মধ্যে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? বাবা আমার হরি। বারবার হরি হরি বলছে। আচ্ছা তোর হরি তোকে বাঁচাচ্ছে, বল তোর হরি থাকে কোথায়? বল তোর হরি থাকে কোথায়? বললেন বাবা তিনি অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদে রোগায় শশিতা রোগায় তপনে। আগে তুমি আমায় বলো বাবা হরি কোথায় নেই? আচ্ছা তাহলে তুই বলতে চাচ্ছিস তোর হরি সব জায়গায় আছে? হ্যাঁ আমার হরি সব জায়গায় আছে। আছে এই স্তম্ভের মধ্যে, এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? হ্যাঁ বাবা আমি তো ওখানেও হরিকে দেখতে পাচ্ছি। আচ্ছা ওখানে তোর হরি আছে, তাহলে দেখছি, দাঁড়া দেখা। গদাটা হাতে নিয়ে স্তম্ভটাকে লক্ষ্য, আর যেই স্তম্ভটাকে লক্ষ্য করে মেরেছে অমনি স্তম্ভ ভেঙে গিয়ে ভেতর থেকে ভগবান বেরিয়ে আসছে। ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছেন। বলো ভগবান নরসিংহদেব কি, বলো ভগবান নরসিংহদেব কি, বলো ভগবান নরসিংহদেব কি। ভগবান বেরিয়ে আসছেন, জিহ্বা লক লক করছে, চোখগুলো গোল গোল করে ঘুরছে, লাল লাল বড় বড় চোখ ঘুরছে, জিহ্বাটা লক লক করছে, আর বড় বড় দাঁত বার করে, বড় বড় নখ বার করে ভগবান বেরিয়ে আসছেন। হিরণ্যকশিপুর চমকে উঠলেন, কে 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 তুমি, কে তুমি? ভগবান কোনো কথা না বলে এগিয়ে আসছে। রাধে রাধে। হিরণ্যকশিপুর বললেন তুমি জানো না, তুমি এত এগিয়ে আসছো আমাকে মারবার জন্য, আমার সঙ্গে আজ পর্যন্ত কেউ পারে না। তুমুল যুদ্ধ হলো, বারবার হিরণ্যকশিপুর হেরে যাচ্ছে, আর হেরে গিয়ে যখন আজকে সে দাঁড়িয়ে আছে অমনি ভগবান বাঁ হাত দিয়ে তাকে তুলে নিয়ে এই কোলের মধ্যে বসিয়েছে। আর কোলের মধ্যে বসিয়ে যেই তার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে হিরণ্যকশিপুর হাসতে হাসতে বলছেন, আচ্ছা তুমি আমাকে মারবে, তুমি জানো না আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। বললেন আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, তুই ওপরেও নেই আর তুই নিচেতেও নেই, তুই আমার কোলের মধ্যে আছিস, তুই আমার কোলে আছিস, এটা ওপর নয় আর এটা নিচও নয়। বললেন কিন্তু আমাকে খবরদার খবরদার বলছি, আমার দিকে এভাবে তাকাবে না, আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। বলেন আরে মূর্খ, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে কালবেলা, কাল সন্ধে, গধূলি বেলা, তাকিয়ে দেখ। কিন্তু কিন্তু আমাকে আমাকে তুমি মারবে না, আমাকে ব্রহ্মা বলেছেন, আমাকে ব্রহ্মাজি বর দিয়েছে, আমি আমি কোনো নারী পুরুষের হাতে মরবো না। বললেন আমার দিকে তাকিয়ে দেখ, আমি নারীও নয় আর পুরুষও নয়, অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, তাই নরসিংহ। কিন্তু কিন্তু তুমি যে আমাকে মারবে, তুমি যে আমাকে মারবে, আমি তো অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, তুমি আমাকে মারবে কি করে? বলে ওরে মূর্খ, অস্ত্রে মরবি না, শস্ত্রে মরবি না, আমি তোকে তলোয়ারে মারবো না, গদাতে মারবো না, তীর ধনুকে মারবো না, আমি আমার এই বড় বড় নখ দিয়ে তোর অপারেশন হবে, চিন্তা নেই, এই বড় বড় নখে তোর অপারেশন করবো। হরিও এই বড় বড় নখ বার করে আর তার বক্ষটাকে একবারে সোজা, আর যেই বক্ষ দেশকে বিদীর্ণ করে দিয়েছে অমনি নাড়ি ভুড়ি বার করছেন আর গর্জন করছেন। দেবতারা ভয়ে পালিয়ে যাচ্ছে, মা লক্ষ্মী দেবী আরতি করতে এসে ভগবানকে দেখে সোজা ছুটে পালাচ্ছে। সমস্ত দেবতারা ভয়ে একটা জায়গায় লুকিয়ে দাঁড়িয়ে আছে, আর ভগবান গর্জন করছে। গর্জন করতে করতে প্রহ্লাদের দিকে তাকাচ্ছেন, আর প্রহ্লাদ হাঁটু দুটোয় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন ভগবানের দিকে তাকিয়ে, দাঁড়িয়ে আছেন ভগবানের দিকে। ভগবান বলে উঠলেন আমাকে তোমার ভয় হচ্ছে না? না। কেন ভয় হচ্ছে না? আমাকে দেখে ইন্দ্র ভয় পাচ্ছে, চন্দ্র ভয় পাচ্ছে, ব্রহ্মা ভয় পাচ্ছে, আমাকে দেখে আমার লক্ষ্মী যিনি আমার পদ সেবা করেন সেই লক্ষ্মী দেবী আমাকে দেখে ভয় পাচ্ছে, তুমি আমায় ভয় পাচ্ছ না কেন? বললেন ঠাকুর, জঙ্গলে যখন সিংহ গর্জন করে, সিংহের গর্জনে শৃগাল
হাতি, হরিণ, সমস্ত পশু পাখি ভয়ে ছুটে পালায়, কিন্তু সিংহের বাচ্চারা পালায় না, কারণ সিংহ জানে আমার মা। হরি হরি ও তাই তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব। আমার ভয় হচ্ছে না, কারণ আপনার এই রূপ আমারই জন্য ধারণ করেছেন, আমারই জন্য আপনার এই রূপ, আপনার এই ভয়ঙ্কর রূপ শুধুমাত্র আমার জন্য আপনাকে ধারণ করতে হয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে শান্ত হয়ে, শান্তাকারম, শান্ত হয়ে বললেন, প্রহ্লাদ বলো তুমি কি চাও? আজকে সমস্ত দেবতাদেরকে সাক্ষী রেখে বলছি, তুমি যা চাইবে তাই দেবো, বলো কি চাও? প্রহ্লাদ বললেন, ঠাকুর যদি দিতে হয় আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দিও ঠাকুর, হরি হরি ও আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দিও, আর কিছু চাই না। ভগবান গদগদ স্বরে বলে উঠলেন, প্রহ্লাদ তোমার বাবা তোমাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, তোমার বাবা তোমাকে উন্মত্ত হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, তোমার বাবা তোমাকে খেতে দেয়নি, তোমার বাবা তোমাকে বিষ খাইয়েছে, আর সেই বাবার জন্য তুমি আমার কাছে কাতর অনুনয় বিনয় করছো। বললেন, ঠাকুর তুমি তো সবই জানো, আমার বাবা আমাকে অকথ্য অত্যাচার করেছে, আমাকে অত্যাচার করেছে, খেতে দেয়নি, হাতির পায়ের তলায় ফেলেছে, অনেক কিছু করেছে ঠাকুর, কিন্তু হে দয়াময় আমার বাবা যদি কৃপা করে আমাকে জন্ম না দিত, হরি হরি ও বলে তবে কি তোমার দর্শন পেতাম, তবে কি তোমার দর্শন পেতাম, তবে কি তোমার দর্শন পেতাম, বাবা যদি কৃপা না করি তো তবে কি তোমার চরণ পেতাম, বাবা যদি কৃপা না করি তো প্রভু তবে কি তোমার কৃপা পেতাম। ধন্য 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 প্রহ্লাদ। ভগবান অমনি ছুটে গিয়ে প্রহ্লাদকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে চুম্বন করছেন, গালে চুমু চুমু খাচ্ছেন, আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরছেন।